আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই তো সবসময় করি। আমার অনুষ্ঠান শুধু মুসলমান ভাই বোন বন্ধুর জন্য। আমি একজন নগণ্য মানুষ, মহান আল্লাহ রাসূল ভালো যেটা কথা বলি। আমার আর কোনো উদ্দেশ্য নেই, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তাই ভাই সবাই বলে আমরা কলমা পড়ছি, আমরা মুসলমান হয়েছে, আপনাকে আমাকে খাঁটি মুসলিম হয়ে কবর যেতে হবে। দেখেন, মহান আল্লাহ আপনাকে আমাকে শুধু তার একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। রব্বুল আলামিন, এই যে আপনি একটা পানি দেখছেন, মহান আল্লাহ আপনি এই পিওর পানি খাবো, খাঁটি পানি খাবো। এই পানি যদি ময়লা হয় আপনি খাবেন না, আমি খাবেন। কারণ এই পানি যদি ময়লা হয় আপনি খান, পেট অসুখ হবে, এমন হচ্ছে আপনি মারাও যেতে পারেন। মহান আল্লাহ আপনি আমার দ্বারা কি চাই? খাঁটি পিওর খাঁটি ইবাদত চাই, একদম নির্ভেজাল। এই খাঁটি পিওর মধ্যে আপনি নির্ভেজাল মহান আল্লাহ এই পানির মধ্যে যদি আমরা একটা ময়লা পানি দিই, ময়লা কিছু করি, আমার পানি নষ্ট হয়ে যায়। তাহলে আমার আল্লাহ বলছে এই পানির ভিতর আপনার খাঁটি ইবাদতে কিন্তু শিরক করা যাবে না, বেদাত করা যাবে না। আপনি ইসলামে এই পৃথিবীতে আমার এই 20টা বছর সাধনা করছি, 20 বছর ধরে মহান আল্লাহ রাসূল চেনার চেষ্টা করছি। ভাই, আমি এখানে এমনি এমনি আসি না, কিছু না জেনে না বুঝে কিনা, আমি অনেক কষ্ট করছি। আমার ডিগ্রি নাই কোনো না, কিন্তু মহান আল্লাহ বিশ্বাস করে আমার মধ্যে একটা জ্ঞান আছে। আপনাদের বলে যাবো, পৃথিবী থেকে চলে যায় কিছু বলে যায়, একদিনের তো মনে করো না জানি কিছু ভালো কথা বলে যাচ্ছে। দেখেন, আমি এই খাঁটি পিওর পানি খাবো, আপনি ভেজাল পানি খাবেন না। এই পানি যে দূষিত আপনি খাবেন না, কারণ এই দূষিত পানি খেলে আপনি মারা যাবেন। আপনার কেকও খাবে, আপনি ভালো মানুষ হন, আপনার কোনো ময়লা পানি খাবেন না, খালি ভালো পানি খাবেন। কারণ সে মহান আল্লাহ আপনার কাছে আমার কাছে খাঁটি পিওর ইবাদত আছে, একদম নির্ভেজাল, 100 আপনাকে খাঁটি নির্ভেজাল ইবাদত করতে হবে। কারণ মহান আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান বিদ্যা দিচ্ছে। এই পৃথিবীতে আপনি ঢাকা শহর মিরপুরে থাকি, এই পৃথিবীতে আপনি গাড়ি বাড়ি কিভাবে কি করতে হবে, কত নাম যশ কি করতে আপনি সব বোঝেন। আপনার সেই জ্ঞান মহান আল্লাহ দিচ্ছে। সেই আল্লাহ বলছে আমি একদম খাঁটি ইবাদত চাই, পিওর খাঁটি। যেমন আপনি পানি পিওর খান, মহান আল্লাহ খাঁটি ইবাদত চাই। সেই খাঁটি তো মহান আল্লাহ বলছে শিরক করবেন না, বেদাত করেন। যদি শিরক বেদাত করেন, এই পানি মতো উদন দিয়ে বলছি, আপনার পানি নষ্ট হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। মহান আল্লাহ খাঁটি চাই, খাঁটি ইবাদত। এবং আল্লাহকে যদি কেউ পাইতে চান, ভগবান করে ইবাদত মন করতে, মানে আল্লাহ হুকুম নবী তরিকা। আল্লাহকে পেতে হলে আপনার চিন্তা করতে হবে, কোরআন সুন্নাহ আলেম থেকে আপনি জানতে হবে। ভাই, হেলা হেলায় জীবন কাটেন, পৃথিবীতে একবার আসছেন, আমি একবার আসছি। এখান থেকে আমি যদি খাঁটি মুসলিম হয়ে না যাই, আপনিও ফেসে যাবেন, আমি ফেসে যাবো। তাই আমি বারবার এতক্ষণে কথা বলি। আমার উদ্দেশ্য কি? আজ বাংলাদেশে 80% লোক মুসলিম কম বেশি হতে পারে, মাত্র 20-25% লোক নামাজ পড়ে, আর 60 থেকে কম বেশি লোক তারা নামাজ পড়ে না। যদি তারা কলাম পড়ছে, তারা দাবি করে আমি জান্নাতে যাব, তার দাবি করে আল্লাহ আমাদের মাফ করে। হ্যাঁ, আল্লাহ অনেক দয়া, আল্লাহ সব মাফ করতে পারে, কিন্তু মহান আল্লাহ কর্মের প্রতিদান দেব। কাল মহান আল্লাহ একা একা প্রশ্ন করবে, একা একা যে পৃথিবীতে তোমার যে এতদিন শক্তি দিচ্ছিলাম, সামর্থ্য দিলে তুমি কি করছো? মহান আল্লাহ দিব। মহান আল্লাহকে অন্তর্দৃষ্টি, কিন্তু আল্লাহকে দিয়ে অন্তর্দৃষ্টি ডাকেন। এই চোখ দিয়ে পৃথিবী দেখছেন, অন্তর দিয়ে আল্লাহকে দেখেন। যদি দেখেন পাবেন। ভাই, আমি অনেক কষ্ট, আমি সামান্য নগণ্য মানুষ, ছোট একটা চাকরি করে আজকে পৃথিবীতে কেন বলি, ভালো কথা লোক খুব কম আছে পৃথিবীতে। সবে মাস্তিক করে, সবে ফুর্তি করে, কিছু মানুষ আল্লাহকে ডাকে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি কি করবেন? আপনি যখন মানুষের পৃথিবীতে আসছেন, একটু ভাবেন। আপনি পৃথিবীতে যেথায় থাকেন, যে অবস্থায়, আমার কথা একটু ভাবেন, এক সেকেন্ড হলে ভাবেন। পৃথিবীতে আসছেন না আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, ও দুইটা, আর কোনো পথ নাই। আপনার যখন খাঁটি পানি না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। মহান আল্লাহ এই খাঁটি ইবাদত চায়, কেউ খাঁটি ইবাদত চায়, মহান আল্লাহ ভালো চায়। আল্লাহ আপনার শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, মন মতো করে যান। কারণ আপনি যদি পৃথিবী থেকে চলে যান, আপনাকে একটা কথা বলি, রাগ করেন না ভাই, ভুল বুঝেন না। আপনার কেউ যদি নানা নানি থাকে, দাদা দাদি থাকে, তাদের যে 80-90 বয়স, তার নিজের পানি গ্লাস নিজে খাওয়ার শক্তি নাই, নিজে অসময় যাবে তার শক্তি নাই, সামর্থ্য। আজ আমার গায়ে বল আছে, আপনি মন মতো আল্লাহকে ডেকে যান, যতটুকু পারেন আল্লাহকে ডেকে যান। আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি করছি, আমাকে মাফ করো। যদি আমি ইবাদত করে না যাই, কর্মপতি যদি না যাই, আপনি কি দেবেন আল্লাহর কাছে? একটু ভাবেন তো, কেন পৃথিবীতে আসলেন, কেন পৃথিবী থেকে চলে যাবেন? তাই সবাইকে বলবো, আল্লাহর রাস্তায় পৃথিবীতে যে প্রান্তে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলবেন। পৃথিবীর সমাজ মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করেন। ভাই, আমার উদ্দেশ্য এটা, আর কোনো উদ্দেশ্য নেই।
যদি কথার মধ্যে আমার ভুল ভ্রান্তি হয় আমাকে আল্লাহ মাফ করে দেবেন এবং আমার অনুষ্ঠান সবাইকে দেখার অনুরোধ চলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।